27, 28, 29, 30, 10 করে 10 যদি এখন হিসাব করি 55.5, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এই 24 গুণন 10 করলে 240 আসে, বাই হচ্ছে 50। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা ইতিমধ্যেই এসএসসি মানে দাখিল থেকে তোমরা মানে যে গণিত পরীক্ষাটা শেষ করেছো, সো ওই শিক্ষার্থীদের জন্য আজকের আমার এই ক্লাসটা থাকবে। আমি এখানে সৃজনশীল সমাধান করে দেখাবো। সো এখানে আমি অতি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যে মানে 3 থেকে 5টি মানে সৃজনশীলের উত্তর একসাথে শেষ করার জন্য। শিক্ষার্থী সবগুলো সম্ভব হবে না, যেমন যেগুলো জ্যামিতি রয়েছে সেগুলো সম্ভব হবে না, এছাড়া যেগুলো রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব শিক্ষার্থীরা, ঠিক আছে? সো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এখানে প্রথমত আমি 1 নম্বর সৃজনশীলে লিখে রাখছি। এখানে 1 নম্বরটা দেখতে পাচ্ছ, এর সমান এখানে দিছে x বিলংস টু n, x হচ্ছে মানে মৌলিক সংখ্যা এবং x লেস দেন আমাদের দিছে 5। এখন এখানে ক নাম্বার এইরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। সো তোমাদের অ্যান্সারের সাথে ম্যাচ করাবা, ঢাকা বোর্ডে তোমরা যারা দাখিল পরীক্ষা দিয়েছো আমার উত্তরের সাথে ম্যাচ করাবে। আমি দ্রুত শেষ করব, ঠিক আছে? আমি অলওয়েজ চেষ্টা করব যে দ্রুত শেষ করার জন্য শিক্ষার্থীরা, ঠিক আছে? ওকে, তো 1 নাম্বার। সো 1 নং এর যদি ক দেখাই, সো ক নম্বরের সমাধানটা একটু দ্রুত দেখবা। এক্স এখানে লিখছে এক্স বিলংস টু মানে এক্স মানে ইয়ে দিয়েছে এন এবং এক্স লিখছে এবং মানে 12 এর কি লিখছে মানে গুণনীয়ক এবং 3 এর কি মানে গণিতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। সো শিক্ষার্থীদের প্রথম 1 নম্বরের অ্যান্সারটা হবে তোমরা দিয়ে দিবে হচ্ছে এইখানে 12, তারপর 1 ইন্টু 12 মানে 12কে 12, 2 ইন্টু 6 মানে 6 2 12, 3 ইন্টু 4 মানে 3 4 12। আশা করি বুঝতে পারতেছো তোমরা আমার এগুলো এই যে ক্লাসগুলো বুঝতে পারতেছো। ওকে, এরপরে 3 এর যদি গুণনীয়কগুলা লিখি তাহলে আমি এই কয়টা জিনিস যদি লিখি 1, 2, 3, 4, 6, হচ্ছে আমাদের 12, ঠিক আছে? এরপরে 3 এর গুণনীয়কগুলা যদি লিখি তাহলে দেখতে পাবা 3, 6, 9, এখানে মানে 12 এবং মানে 15। আমি শুধু মানে চটপট অ্যান্সারগুলো দিব। সো এখানে যেহেতু প্রশ্নে আমাদেরকে বলেছে এবং, সো যাদের মিল রয়েছে শুধু তাদেরকে নিব। তো এখন একটু খেয়াল করো, এই ঘর আর এই ঘরের মধ্যে যাদের মিল রয়েছে সেগুলো নাও, অ্যান্সারগুলো ম্যাচ করানোর চেষ্টা করবে। অ্যান্সার হবে 3, 6, 3, 6 আর হচ্ছে 12। আশা করি বুঝতে পারছো। সো এটাই হচ্ছে আমার উদ্দীপকের এই তালিকা পদ্ধতিতে প্রকাশ। উদ্দীপকের এই তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে আমার এটাই অ্যান্সার, ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, যদি এতটুকু বোঝা যায়, আর পরবর্তীতে অঙ্ক আমাদের নাম্বার খ বলছে কে এর মানে কোন মানের জন্য f of 3 ইকুয়াল কি হবে 0 হবে। উদ্দীপকে একটা f দিয়ে দিয়েছে, এখানে f of x সমান x, এখানে যে x কিউব প্লাস মানে kx স্কয়ার মাইনাস 9x মাইনাস 36, ঠিক আছে? সো শিক্ষার্থীরা আমি এটা নেক্সট পেজে দেখাচ্ছি। এখানে খেয়াল করো, আমি দেখে উদ্দীপকটা দেখে লিখে নেব, কেমন? সো খ নম্বরে যদি লিখি যে দেওয়া আছে আমাদের মানে এফ অফ এক্স সমান কী দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা একটু লিখে নিচ্ছি আমি। তোমরা খেয়াল করো, এফ অফ এক্স সমান আমি উদ্দীপকটা দেখে লিখে নিচ্ছি এক্স কিউব কে এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস 9x মাইনাস 36, ওকে, মাইনাস 36, ওকে। এখন এফ এর স্থলে আমরা যদি -3 বসাই, আমরা যদি 3 বসাই সেটা সমান হবে 0। সুতরাং এফ অফ 3 লেখো, 3 লেখার পরে এক্সের জায়গায় 3 বসাও। সো 3 কিউব, খেয়াল করো, 3 কিউব প্লাস কে এক্সের জায়গায় আবার 3 বসাও স্কোয়ার মাইনাস 9 ইন্টু 3 মাইনাস 36। হিসাব করতেছি, এখানে 3 টু দি পাওয়ার যদি আমি কিউব করি অ্যান্সার আছে 27 প্লাস এটা কে, তাহলে 9k, ঠিক আছে? স্কোয়ার করলে হয় 9, তাহলে কে মাইনাস এই 3 নং 27 মাইনাস 36, ঠিক আছে? তারপরে 9kটা রাখো, এখানে 9kটা শুধু থাকবে। এখন দেখো শিক্ষার্থীরা, 27 প্লাস মাইনাস বাদ, তাহলে থাকবে শুধু 36। এখন শর্ত মতে, সুতরাং তোমরা লিখবা যে মানে শর্ত মতে এফ অফ 3 ইকুয়াল কত দিয়েছে ওরা, প্রশ্ন দিয়েছে 0, বা এফ অফ 3 মানটা যেটা পেয়েছো সেটা হচ্ছে 9k মাইনাস 36 ইকুয়াল 0। জাস্ট কে এর মানটা বের করতে বলছে আমাদেরকে, কিন্তু প্রশ্নে বলছে কে এর মানটা তোমরা এই যে বের করে দেখো, কে এর মানে কোন মানের জন্য, মানে কে এর মানটা বের করতে হবে। সো আমি এখানে 9k রাখলাম, সমান ওই পাশে যদি 36 দিয়ে এটা হবে প্লাস 36, বা কে সমান আমাদের 36/9 ইকুয়াল আসছে 4 নং 36। সুতরাং কে সমান 4, দিস ইজ অ্যান্সার। আচ্ছা, যদি এটা বোঝা যায় শিক্ষার্থীদের, পরবর্তী অঙ্ক মানে গ নাম্বার দেখাবো এখন, 1 এর গ। সো 1 এর গ এবার আবার একটু খেয়াল করে, 1 এর গ এর মধ্যে আছে আমাদের যে উদ্দীপকের আলোকে দেখাও যে এ ইউনিয়ন বি আবার ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ, এখানে মানে বি ইন্টারসেকশন সি, ওকে। এখন
এর মানটা বাইর করে নিতে হবে। এ লেখছে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং এক্স লেস দেন 5। সো এই শর্ত থেকে আমি যদি একের গ করি, 1 নংয়ের গ, একের গ এর সমাধান হবে, শিক্ষার্থীরা খেয়াল করবে, একটু খেয়াল করবা যে এখানে কি বলছে, এক্স হচ্ছে আমাদের মানে মৌলিক সংখ্যা। সো এখানে এর সমান এক্স হচ্ছে মানে মৌলিক সংখ্যা, এবং এক্স এইভাবে লেখছে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেটা কত পর্যন্ত যাবে, এক্স লেস দেন 5। সুতরাং এর সমান আমাদের ভ্যালু আসবে, যেহেতু 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 আর 4 হবে না, 5ও হবে না। দিস ইজ অ্যান্সার 2 আর 3। আচ্ছা, এখন বি এর মানটা কত দেওয়া আছে প্রশ্ন থেকে তোমরা দেখে দেখে লিখবা। এখানে আছে 3 5 আর সি হচ্ছে 5 7। তাহলে বি হচ্ছে আমাদের 3,5 আর সি হচ্ছে 5,7। ওকে, এখন লেফট হ্যান্ড সাইড, এদিকে প্রশ্ন খেয়াল করবে, এদিকে উত্তর খেয়াল করবে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড করবো এখন, এ ইউনিয়ন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি। সো প্রথমে এ ইউনিয়ন তোমরা বি করে নাও, এ ইউনিয়ন বি, মানগুলো দেখে দেখে লেখো। এ এর মান 2 3, ইউনিয়ন বি এর মান হচ্ছে 3 5, ঠিক আছে। ইউনিয়ন করলে আনসার হয় 2 3 5। এখন আবার তুমি একসাথে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একসাথে শেষ করতে পারো। সো সুতরাং লেফট হ্যান্ড সাইড যদি বাম পক্ষ করি এখন, সো বাম পক্ষ প্রশ্নটা খেয়াল করো, তুমি এই যে বাম প্রশ্নটা দেখো, এই জায়গায় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সো আমি বাম পক্ষটা শেষ করে দিচ্ছি, এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি। সো এ ইউনিয়ন বি এর মানটা কত পেয়েছিলাম, একটু আগে করলাম 2, 3, 5, এর সাথে ইন্টারসেকশন, আমার সি এর মান কত 3 5, 3 না সরি 5 7, ঠিক আছে 5 7। সো ইন্টারসেকশন করলে আনসার হবে শুধু 5। ওকে, লেফট হ্যান্ড সাইড আসছে শুধু 5। এখন রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রশ্ন বলছে যে এ ইন্টারসেকশন সি আবার ইউনিয়ন এখানে বি ইন্টারসেকশন সি। সো এ ইন্টারসেকশন আমি সিটা আগে সলভ করে নিচ্ছি এই সাইডে। তোমরা প্রশ্নে কিন্তু অবশ্যই এক্সট্রা ই করবে, এক একটা মানে পেজে সলভ করবে, আমি শর্টকাট দেখাচ্ছি। সো এ এর মান 2 3, ইন্টারসেকশন আমাদের সি হচ্ছে 5 7। ইন্টারসেকশন করলে আমাদের এখানে আসবে ফাঁকা সেট, মানে কোনো মিল নেই, কেমন ইন্টারসেকশন যে বলছে আমাদেরকে। পরে আবার বলছে বি ইন্টারসেকশন সি, এটা রাইট হ্যান্ড সাইড দেখাচ্ছে শিক্ষার্থীরা, এই যে রাইট হ্যান্ড সাইডের এই পর্বটা দেখাচ্ছি। সো এখানে বি এর মান হচ্ছে আমাদের 3 5, ইন্টারসেকশন সি হচ্ছে 5 7। আগে এখন এদের ভিতরে কমন যাচ্ছে শুধু কত যাচ্ছে 5। এখন আমরা করবো রাইট হ্যান্ড সাইড, সুতরাং রাইট হ্যান্ড সাইডটা দেখে দেখে লেখো, কি লিখছে এ, এখানে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তো এ ইন্টারসেকশন সি এর মানটা পেয়েছিলাম ফাঁকা সেটটা লিখে দাও, ইউনিয়ন দাও। আর বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছিলাম আমরা শুধু 5। সো এদের ভিতরে ইউনিয়ন করলে আনসার হয় কি শুধু 5। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব এখানে শিক্ষার্থীরা এখন আমরা দেখব এই 3 নম্বরের আনসার সেটা দেখব। সেটা প্রশ্নটা হয়েছে আমাদের ধারা থেকে, ঠিক আছে। সো 3 নং, এখন দেখবো আমাদের প্রশ্ন 3, এটা দেখবো, ঠিক আছে। সো 3 নংয়ের ক দেখবো, শিক্ষার্থীরা খেয়াল করো। ওকে শিক্ষার্থীরা, সো ক নম্বরে বলে রাখছে যে 3 প্লাস মানে 5 প্লাস 7 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয়। সো আমরা একটু চেষ্টা করে দেখি এটা হয় কি না। ওকে, প্রথমে লিখবো দেওয়া আছে আমাদের ধারাটির মানে প্রথম পদ, ঠিক আছে। সো প্রথম পদ এর সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, প্রশ্নে দেওয়া আছে আমাদের 3, আমাদের এর সমান 3, ঠিক আছে। যেহেতু দেখেই বোঝা যাচ্ছে এইটি সমান্তর ধারা, সুতরাং সাধারণ অনুপাত দিব, সাধারণ অন্তর দিব ডি, এটা অন্তর ডি সমান আমাদের 5 মাইনাস তোমরা 3 দাও, তাহলে ইকুয়াল হচ্ছে আমাদের 2। ওকে, এখন বলছে মানে ধারাটির প্রথম মানে 10টি পদের সমষ্টি। এখন আমরা জানি সমান্তর ধারার মানে n সংখ্যক পদের সমষ্টি। সো সেক্ষেত্রে আমরা জানি n সংখ্যক যে পদের সমষ্টি সেটার সূত্র তোমরাও জানো। সো পদের সমষ্টির সূত্রটা কি, এখানে হচ্ছে যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। সো যেহেতু 10টি পদ বলছে, সো এখানে 10টি মানে পদের সমষ্টি দিয়ে দিবা, n এর জায়গায় 10/2, 2 ইন্টু এর মান আমাদের 3, দেখে দেখে লিখে ফেলবা 3, ঠিক আছে, প্লাস আবার 10 -1, এখন আমাদের ডি পাইলাম আমরা 2, ঠিক আছে। এইভাবে হিসাবটা করে নিবা শিক্ষার্থীরা। সো এটা হবে 5, এটা ইন্টু রাখো 6,
প্লাস এই 10 থেকে 1 গেলে 9 ইন্টু হচ্ছে 2, তাহলে একেবারে লিখে দিলাম আমরা হচ্ছে মানে 9 দুগুণে 18, ঠিক আছে 5। তো 18 আর যদি আমি 6 যোগ করি আমাদের আসতেছে কত, আসতেছে হচ্ছে 24, ঠিক আছে 24। সো এই 24 গুণন 5 করলে আমাদের অ্যান্সার আছে 0, 5 দুগুণে 10 আর হচ্ছে 2, তাহলে 12, 120। সো শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এরপরে যাও খ নাম্বারের প্রশ্নটা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। ক্ষয়ে বলছে যে এখানে উদ্দীপকের 1-এর আলোকে m প্লাস n এর মান নির্ণয় করো। সো আমরা একটু চেষ্টা করি যে খ নাম্বারটা পারি কিনা, তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এখন আমরা দেখব খ নাম্বার, ঠিক আছে। সো খ নাম্বার দেখব, সেটা 3-এর খ। আচ্ছা 3-এর খ নাম্বারের অঙ্কটা একটু দেখি এটা কি আমরা সলভ করতে পারি কিনা। একেবারে সহজ অঙ্ক, তোমরা এগুলো অঙ্ক স্কুলে সলভ করেছো, এখানে তোমাদের এই যে ক্লাসে সলভ করিয়েছে। সো এখানে বলছি m প্লাস n এর মান নির্ণয় করো, ঠিক আছে। সো এই ধারাটা খেয়াল করো, 7 প্লাস m প্লাস n প্লাস 189 একটি গুণোত্তর ধারা। এখন ওরা বলছে m প্লাস n এর মান নির্ণয় করো। সো এখানে লিখবা যে দেওয়া আছে, এখানে লিখবা যে দেওয়া আছে প্রথম পদ a সমান 7, ঠিক আছে 7। এখন সাধারণ অন্তর যদি বের করি, সাধারণ অনুপাত যদি বের করি, যেহেতু গুণোত্তর ধারা সেহেতু সাধারণ অনুপাত সমান আর, সেটা কেমন হয়, সেটা হয় মানে m-7। কেন, মানে যে দ্বিতীয় পদ থেকে মানে প্রথম পদটা ভাগ, আগে দ্বিতীয় পদ ভাগ তারপরে হচ্ছে প্রথম পদ, এখন n-m এইভাবে লেখা যায়, ঠিক আছে। অথবা শেষে একদম 189 বাই আমরা ইউজ করি n। ওকে, এইভাবে সারা ক্লাসে অঙ্ক তোমাদেরকে অলরেডি শিখিয়েছে, তোমরা এগুলো জানো। এখন আমাকে বলছে m প্লাস n এর মান নির্ণয় করতে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখন ধারাটা যদি আমি তোমাদের আবার লিখে দেখাই, 7 প্লাস m প্লাস n প্লাস 189। এখন দেখো এটা প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, ঠিক আছে। সো চতুর্থ পদ, এখন মানে গুণোত্তর ধারার চতুর্থ পদের যে একটা সূত্র রয়েছে, অর্থাৎ n-তম পদ। সো n-তম পদের সূত্র কি, n-তম পদ সেটা কি ধারার ক্ষেত্রে আমি লিখতেছি না, আমি শর্টকাটে বলতেছি, সেটা কি ধারার ক্ষেত্রে, মানে গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র হচ্ছে a(r(n-1). এখন খেয়াল করো তো 190 এটা হচ্ছে চতুর্থ পদ, সুতরাং এই জায়গায় লিখবা মানে চতুর্থতম পদ আমাদের দাঁড়াচ্ছে a প্লাস 4-1, ঠিক আছে। সো এ আর এই 4 থেকে 1 চলে গেলে 3, AR3 এর মানটা কত, সুতরাং শর্ত মতে এইভাবে লিখতে পারো না, শর্ত মতে AR3 মানে এটা চতুর্থ পদ, এটা সমান 189। আশা করি বুঝতে পারছো। সো এইখান থেকে যদি আমি আর এর মানটা বের করে ফেলি আমাদের অঙ্ক শেষ। সো শিক্ষার্থীরা খেয়াল করবে, এখন আর এর মানটা কীভাবে বের করব। এখন আমার এ এর মান কত, এই যে আমি উপরে লিখে রাখছিলাম এর মান হচ্ছে আমাদের 7। সো এর জায়গায় 7 বসাও, 7 গুণন r³ সমান 189, বা এখন আর কিউব রাখলে 189 ভাগ আমাদের হবে 7, ভাগ করার পরে সুতরাং বা আমরা এইভাবে দিতে পারি আর কিউবের মান এটা ভাগ করলে আসে 27, ঠিক আছে 27। এর পরবর্তী লাইনটা আমি এই জায়গায় দেখাচ্ছি। সো আর কিউব সমান এই 27কে যদি 3³ আকারে ভাগি তাহলে হয়, সো উপরের এই কিউব যদি বাদ দিয়ে দেয়, সুতরাং আর সমান আমাদের দ্বারাই হচ্ছে 3। শিক্ষার্থীরা বুঝতে পারছো, আর এর মান অলরেডি আমরা 3 পেয়ে গেছি, ঠিক আছে। এখন আর এর মান তুমি ধরো যে এটা আমরা চাইলে 1 নম্বর সমীকরণ ধরতে পারতাম, সবচেয়ে ভালো হইতো 1 নং ধরে নিবা, তাহলে আমরা লিখবো আর এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। সো 1 নং এ যদি বসাই, না এখানে 1 নং এ বসানো দরকার নাই, 1 নং এ বসানো দরকার, অলরেডি আর এর মান যেহেতু বের করে ফেলছি। এখন এই যে আর সমান যে একটা শর্ত লিখে রাখছি, এখানে যেইখানে খুশি তুমি আর এর মানটা এইখানে ইউজ করবা, কেমন। আচ্ছা এখন আমি নেক্সট পেজে যাচ্ছি। খেয়াল করো, এখন যদি এরকম লেখা হয় যে আর সমান ছিল আমাদের মানে m/7, বা এখন m এর মান যদি বের করি তাহলে আমাদের আসে 7 গুণন আর, তো 7 থাকলো, আর এর মান 3 পেয়েছি। সো 3 সাথে কত আসলো 21, সুতরাং m এর মান আসলো কত 21। আবার আর সমান কিন্তু এটাও জানি, এই পাশে খেয়াল করো আর সমান কিন্তু এটাও জানি মানে n/m, ঠিক আছে সব কটা n/m, বা আমি যদি n এর মান দরকার হয় তাহলে r গুণন m, বলে এক কথায় rm, ঠিক আছে। সো rm, এখন r এর মান 3 আর m এর মান আমি অলরেডি পেয়েছি হচ্ছে 3 সাথে 21, 3 সাথে 21, শিক্ষার্থীর 21 পেয়েছি। সো 21 যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে 3 × 3 = 6 মানে 63। এখন আমি m এর মানও পেয়েছি, আমি কি পেয়েছি মানে n এর মানও পেয়েছি। এখন আলু কি m প্লাস n এর মান নির্ণয় করো, m প্লাস n এর মান নির্ণয় করো। এখন m প্লাস n এর মান যদি ধরি, সুতরাং m প্লাস n, তো m এর মান 63 আর
সরি আমার এম এর মান হচ্ছে আমাদের হচ্ছে মানে 21 আর এন হচ্ছে 63, মানে এই দুইটা যোগ করে দিলে আমাদের আসতেছে 48 64, আমাদের মানে 84। দিস ইজ আনসার। ওকে শিক্ষার্থীরা, এখন দেখাবো আমাদের এই দাখিলের মানে পরিসংখ্যানের অঙ্ক। সো 10 নম্বর অঙ্কটা আমি এই মুহূর্তে আমি চেষ্টা করবো সলভ করার জন্য। খুবই একদম মানে সিম্পল প্রশ্ন হয়েছে। সো খেয়াল করো, এখানে ওরা লিখে রাখছে এই 10 নম্বরটা খেয়াল করবা। এখানে লিখছে মানে কোন শ্রেণীর সর্বনিম্ন মানে মান হচ্ছে 51 এবং মানে 55.5 হচ্ছে মধ্যমান হলে সর্বোচ্চ মান কত, বা এটা যে নির্ণয় করো। সো আমি ক খ গ এখন দেখাবো। সো শিক্ষার্থীরা খেয়াল করবে, আমি ক নাম্বারটা দেখাচ্ছি। সো মানে দেওয়া আছে আমাদের কি কি, যেটা দেওয়া আছে সেটা লিখে নিবা, কেমন? সো এখানে আমাদের আছে মানে নিম্ন সীমা, ঠিক আছে? সো নিম্ন সীমা কত দেওয়া রয়েছে, এখানে নিম্ন সীমা রয়েছে 51। আমাদের প্রশ্নটা এই পাশে খেয়াল করবা, এখানে 51 দেওয়া রয়েছে এবং মানে মধ্যমান আছে আমাদের এই যে মধ্যমান দিছে 55.5, ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আমাকে প্রশ্ন বলছে মানে সর্বোচ্চ মান অর্থাৎ ঊর্ধ্ব সীমা কত। এখন আমরা জানি মধ্যমান সমান, এখানে আমরা জানি যে মানে মধ্যমান সমান হচ্ছে মানে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন, ঠিক আছে, যোগ এটা প্লাস করার পরে ভাগ 2, এটা হচ্ছে আমাদের সূত্র। সো এখান থেকে আমাদেরকে মানে সর্বোচ্চ মানটা আনতে হবে। বা এখন আমি যদি সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন এই পাশে রাখি, এখন এই 2 আর এই মধ্যমানটা ইনটু হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে ক্রস গুণ, এটা এই যে উপরে নিচে ক্রস হয়ে যাবে। সো মধ্যমান ইনটু আমাদের হবে 2, ঠিক আছে? সো যেহেতু আমাকে এইখানে মানে সর্বোচ্চ বাইর করতে বলছে, সো এখন সর্বোচ্চ সমান এই দুইটা জিনিস আগে লিখে নিবা, মানে মধ্যমান ইনটু 2, সেটার থেকে এখানে মানে সর্বনিম্ন আছে কি মাইনাস, না এখানে রয়েছে প্লাস, এপাশে আসলে হবে মাইনাস। সো এখানে দিবা সর্বনিম্ন। সো মধ্যমান হচ্ছে মানে 55.5 ইন্টু 2 আর সর্বনিম্ন আমাদের 51। ওকে, এখন মানে 55.2 করলে হয় 111। 111 থেকে যদি 51 বাদ দাও তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0, 11 6 1, ঠিক আছে? এখানে হাতে 60, ঠিক আছে? 60 আসবে মনে হয়, হ্যাঁ 60 আসছে। সো দিস ইজ অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ। আচ্ছা, এরপরে যদি আমি তোমাদেরকে খ দেখাই, খ নাম্বারটা যদি দেখাই শিক্ষার্থীরা, আমাদের এখানে খ এর প্রশ্ন কি বলছে একটু খেয়াল করবা। এই 10-এর খ বলছে, 10-এর খ নাম্বার বলছে এখানে প্রচুরকটা নির্ণয় করো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা প্রচুরক নির্ণয় করতে গেলে একটা কী করতে হয়, একটা আমি শর্ট করে আগে করে নিব যে প্রচুরক মানে নির্ণয়ের এখানে মানে সারণীটা লিখবা, ঠিক আছে? সারণী লিখে এরকম একটা টান দিয়ে দিবা। আর তুমি চাইলে প্রচুরক নির্ণয়ের জন্য যদি এটা নাও করো কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা। তারপর আমি দেখাচ্ছি, এখানে 2টা ঘর করলে আনাফ, একটা শ্রেণীব্যাপ্তি একটা কোনো সংখ্যা, ঠিক আছে? সো দেখে লিখবা আমাদের ঘর কয়টা রয়েছে দেখো, 1 2 3 4 5। তো 1 2 3 4 আরেকটা ঘর নিচে করে দিচ্ছি 5। ওকে, এখন দেখো ভ্যালুগুলো যদি আমি দেখে লিখি, এখন 21 থেকে 25, তারপরে 26 থেকে 30, 31 থেকে আমাদের হচ্ছে 35, 36 থেকে 40, 41 থেকে আমাদের 45, আর গণসংখ্যাগুলো হচ্ছে আমাদের 8 12 20 13 7। ওকে, এখন প্রচুরকের সূত্রটা কি তোমরা সবাই জানো, যে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। শিক্ষার্থীরা খেয়াল করো, যেই ঘরে বড় কোনো সংখ্যা সেটাই হচ্ছে আমাদের মানে প্রচুরক শ্রেণী। এখন 20-এর ঘরটা বড় কোনো সংখ্যা, এটা নিম্ন সীমা কত 31। সো L এর মান আমাদের আসবে 31 প্লাস F1 হচ্ছে বড় গণসংখ্যা থেকে আগের গণসংখ্যাটা মাইনাস। সো 20 থেকে যদি মানে 12 মাইনাস করে অ্যান্সার আসে আমাদের 8। সো উপরে 8 নিচে 8 প্লাস F2 হচ্ছে এই 20 থেকে যদি মানে 13 মাইনাস করে আসে আমাদের 7। এখন শ্রেণী ব্যক্তি কত 21 থেকে 25, 21 22 23 24 25, হিসাব করে দেখলাম 5। সো শিক্ষার্থীরা খেয়াল করবা, এটা যদি আমি এই সাইডে দেখাই, সো 31 প্লাস 8 আর এই 5-এ গুণ করে দিবা, 8 5-এ কত আসে 40, আর এই 7 8 যোগ করলে আসে 15। ওকে, সো 31 প্লাস 40 ভাগ যদি 15 করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে, এটা অ্যান্সার আসে আমাদের 2.666, ঠিক আছে?
2.666 অনেকগুলো 6 আছে। সো যোগ করে দিলে আসে মানে 33.666। সো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন গ নম্বর প্রশ্ন বলছে যে আমাদের মানে প্রদত্ত সারণী থেকে কী করো, অজীব রেখা অঙ্কন করো। সো অজীব রেখা অঙ্কন করতে গেলে যে জিনিসটা করে নেবা, আমি একটু তোমাদের জাস্ট সাইড নোটে এখানেই বলে দেই যে 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 যা করার উচিত ছিল, তোমরা অ্যান্সারটা করে সলভ করে আসছো। সো যা করা উচিত ছিল সেটা হচ্ছে যে আমাদের এখন এই হিসাবটা করার পরে আসতেছে 2.666 প্লাস করার পরে 33.66, ঠিক আছে। এখন গয়ের জন্য যা করবা সেটা হচ্ছে, যেহেতু কী চাইছে আমাদের অজীব রেখা, সো অজীব রেখার জন্য কী কী লাগবে, শ্রেণীব্যাপ্তি দিবা, শ্রেণীব্যাপ্তি থাকবো, প্লাস গণসংখ্যা থাকবো, প্লাস হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ব্যাস শেষ। এতটুকু করলে অঙ্ক শেষ। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। এখন 11 নম্বর অঙ্কটা দেখানোর চেষ্টা করতেছিলাম। 11 নম্বরটা কী বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে মানে গড় নির্ণয়। শিক্ষার্থীরা আমি শুধু গড়টা দেখাচ্ছি, অ্যান্সারটা কত হয় তোমরা জাস্ট ম্যাচ করে নেবে, এত অঙ্ক করার আমাদের সময় হচ্ছে না। সো আমরা খ নাম্বারটা করতেছি, আমরা শুধু খ করবো। 11 গড় নির্ণয় করতে বলছে শিক্ষার্থীরা। সো গড় নির্ণয় করতে বললে আগে তোমাকে মানে সারণীটা অঙ্কন করে নিতে হবে। সো আমি আগে সারণীটা অঙ্কন করে নিচ্ছি, তোমরা খেয়াল করো একটু। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, কোন সংখ্যা, এটাকে বলবো এফআই, ধাপ বিচ্যুতি ইউআই, এটা হবে এফআই ইউআই। ওকে, এখন দেখে দেখে ভ্যালুগুলো বসাবে। 21 থেকে 30, 31 থেকে 40, এইভাবে 71 থেকে 80 পর্যন্ত। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আমাদের আর একটা ঘর লাগবে 71 থেকে 80। মধ্যমানগুলো কীভাবে বের করবা, মধ্যমানগুলো বের করার সিস্টেম হচ্ছে 21 আর 30 যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 51। তো 51কে 2 দিয়ে ভাগ করলে আসে আমাদের 25 পয়েন্ট, কত আসে আমাদের, এই যে কত আসে, যে 25.5। সো মানে 25.5, তাহলে এটা 35.5, এটা আমরা অটোমেটিক জানি, এটা 45.5, এটা যে 55.5, 65.5, 75.5। ওকে, এখন এই যে গণসংখ্যাগুলো প্রশ্ন দেখে লিখে নিচ্ছি। গণসংখ্যা 4, 8, 12, 15, 6, 5। ওকে, এখন ধাপ বিচ্যুতি হচ্ছে যে এখানে বড় গণসংখ্যা সেখানে দেবা 0, এটা তোমরা জানো। 0, -1, -2, -3, 1, 2, এটা গুণ করতে হবে। এটা গুণ করলে আসে -12, গুণ করলে আসে -16, -12, 0, 6, 10। ওকে, এখন সামেশন, এখন এন কত, ঠিক আছে, এখানে এন হবে 50, ঠিক আছে, যোগ করে 50। আর সামেশন অফ এফআই ওয়াই করলে, সামেশন অফ এফআই ওয়াই যদি করি তাহলে আমাদের আগে মাইনাসেরগুলো এক সাইড করো। সো 12, 12, 24, এর সাথে 16 যদি যোগ করি, সো 24 আর 16 আমাদের আসতেছে 40। সো মাইনাসের মানে 40 আসতেছে, আর প্লাসের আসতেছে 10 আর 6, 16, প্লাসের 16। সো এখান থেকে যদি আবার 16 মাইনাস করে দিই, অ্যান্সার আসছে 24, মানে মাইনাসের 24 আসে শিক্ষার্থীরা, ঠিক আছে। সো মাইনাস মানে 24 হচ্ছে আমাদের সামেশন অফ এফআই ওয়াই। এখন গড়ের সূত্র কি তোমরা জানো, যে গড় হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ, এটা গড়ের সূত্র। এখন এ হচ্ছে আনুমানিক গড়, সেটা কোনটা ধরবা, সেটাই যে মধ্যমানটা ধরে নিবা। 55.5 প্লাস সামেশন এফআই আসছে -24/50 ইন্টু এইচ, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে 55.5 প্লাস থাকবে, ওকে, মাইনাস হচ্ছে আমাদের 24/50 ইন্টু এইচের মান হচ্ছে 10 করে, দেখো হিসাব করে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10 করে 10। যদি এখন হিসাব করি 55.5, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এই 24 গুণন 10 করলে 240 আসে, বাই হচ্ছে 50, 0 0 কাটো, এই 50-এর 0 আর এটা 0 কাটো, তাহলে অ্যান্সারটা এই পাশে আমি আজ যদি দেখাই 55.5 মাইনাস, তাহলে হচ্ছে মানে 24/5। ওকে, এরপরে 55.5 মাইনাস 24কে 5 দিয়ে ভাগ করলে আমাদের আসে হচ্ছে, শিক্ষার্থীরা অ্যান্সার হবে আমাদের 4.8। সো এখানে যদি মাইনাস করে দেয়, সো মাইনাস করলে অ্যান্সার আসে, সো শিক্ষার্থীরা অ্যান্সার আসে আমাদের হচ্ছে মানে 50.7। সো এটাই আমাদের হচ্ছে আমাদের অ্যান্সার। সো নির্ণয় মানে গড় হচ্ছে 50.7। আচ্ছা, এর পরবর্তীতে গড়ের অ্যান্সার হচ্ছে আমাদের কী চাইছে, মানে বহুভুজ। সো এটা পারবে তোমরা। সো আজকে ক্লাসটা এ পর্যন্তই, ধন্যবাদ।